আসসালামু আলাইকুম বন্ধুরা। এইচএসসি পরীক্ষা শেষ। এখন তোমাদের কাছে সবচেয়ে বড় যে যুদ্ধ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। বন্ধুরা, বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অন্যতম। নানা দিক থেকে, কারণ সেশন জট নেই, পড়াশোনার মান ভালো, সব দিক থেকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় রিসেন্টলি তাদের ভর্তি পরীক্ষা 2027-এর ভর্তির তারিখ প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা এই তারিখ নিয়ে আপডেট দিব, পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ে কেমন পরীক্ষা হয় সেই ব্যাপারেও তোমাদেরকে তথ্য জানিয়ে দিব। তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ রিসেন্টলি একটি সংবাদ মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা নিয়ে কিন্তু একটি নিউজও প্রকাশিত হয়েছে। বন্ধুরা, আবেদন প্রক্রিয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। পরীক্ষার ফি পরিবর্তন হতে পারে, আপডেট পেলে জানিয়ে দেব। তবে এ বি সি ইউনিটের জন্য 1300 টাকা, ডি ইউনিটের জন্য 1000 টাকা, যা বিকাশ এবং রকেটের মাধ্যমে দিতে হয়। আবেদন নভেম্বর মাসে শুরু হচ্ছে এবং ভর্তি পরীক্ষা 17ই ডিসেম্বর সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা, এবং 18ই ডিসেম্বর এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা, অর্থাৎ 2 দিন ভর্তি পরীক্ষা হচ্ছে। 17 তারিখ সি এবং ডি ইউনিটের এবং 18 তারিখ এ এবং বি ইউনিটের। ভর্তি পরীক্ষা সংক্রান্ত আরও কিছু তথ্য রয়েছে। ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। আর সেকেন্ড টাইমার আবেদন করতে পারবে, তবে আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি। তবে এই ব্যাপারে কোনো পরিবর্তন আসলে ইনশাল্লাহ জানিয়ে দিব। মেধা তালিকার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসির জিপিএ কোনো কাজে আসে না। ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ইংরেজি ভার্সনের হয়ে থাকে। আর পরীক্ষার কেন্দ্র ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম। তবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা এবং খুলনায় অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আসি ইউনিট এবং স্কুল এবং আবেদনের যোগ্যতা। অবশ্যই বন্ধুরা, তথ্যটা পরিবর্তনশীল। এই ইউনিটে মূলত হচ্ছে বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্যা স্কুল, আর বি ইউনিট মূলত হচ্ছে জীববিজ্ঞান স্কুল। এই দুটি স্কুলে, অর্থাৎ এ এবং বি ইউনিটে তুমি জিপিএ 8 নিয়ে আবেদন করতে পারবে, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। সচরাচর এই ইউনিটের এইচএসসির জন্য আলাদা শর্ত দেওয়া হয় না, তবে এই ব্যাপারে কোনো পরিবর্তন আসলে জানিয়ে দিব। আর বি ইউনিটের ক্ষেত্রে সচরাচর দেখা যায় যে পদার্থ, রসায়ন, ম্যাথ, জীববিজ্ঞান, ইংরেজি এই সাবজেক্টগুলোতে এইচএসসি লেভেলে তোমাকে 3.0 পেতে হবে ন্যূনতম। আর এই দুটি ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। সি ইউনিট মূলত কলা ও মানবিক স্কুল রয়েছে, সামাজিক বিজ্ঞান স্কুল রয়েছে, আইন ও শিক্ষা স্কুল রয়েছে, চারুকলা স্কুল। সি ইউনিটের জন্য আলাদা কোনো শর্ত দেওয়া হয় না, এইচএসসির শর্ত। ডি ইউনিট মূলত হচ্ছে ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রশাসন স্কুল। ডি ইউনিটের ক্ষেত্রে ইংরেজিতে এইচএসসি 3.0 একটি শর্ত দেওয়া হয়ে থাকে। সি ইউনিট এবং ডি ইউনিট মূলত সকল বিভাগের শিক্ষার্থীরা, অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীরা এ বি সি ডি 4টি ইউনিটে আবেদন করতে পারে। তবে বাণিজ্য শাখা শিক্ষার্থীরা এবং মানবিক শাখা শিক্ষার্থীরা শুধু সি এবং ডি ইউনিটে আবেদন করতে পারে। এবার আসি এ ইউনিট এর আসন সংখ্যা এবং শর্ত। অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল, নতুন সার্কুলার প্রকাশিত হলে তোমাদেরকে জানিয়ে দিব। এই ইউনিটে মূলত 320টির মতো আসন রয়েছে, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য 303টি আসন। এখানে শুধুমাত্র বিজ্ঞান শেখার শিক্ষার্থীরা আবেদন করতে পারছে, এবং এখানে তুমি নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে পারবে। আর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুটি অংশ রয়েছে। প্রথম অংশে এমসিকিউ, যেখানে গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি এবং আইসিটি অ্যান্সার করতে হয়, এবং সময় দেওয়া হয় 45 মিনিট। দ্বিতীয় অংশ রয়েছে, এটা মূলত লিখিত। এখানে গণিত, পদার্থ, রসায়ন, ইংরেজি, আইসিটি থেকেও প্রশ্ন আসে, তবে 10 থেকে 5-এর মধ্যেই, সব মিলিয়ে 100 নাম্বার, এবং এখানেও 45 মিনিট সময় দেওয়া হবে। তবে টোটাল 40% পাস মার্ক ধরা হয়। আর তৃতীয় একটি অংশ রয়েছে, সেটি হচ্ছে যারা স্থাপত্যের জন্য আবেদন করবে তাদের আলাদা ড্রয়িং পরীক্ষা হবে 50 নাম্বারে, এবং এখানে তোমাকে সময় দেওয়া হবে 60 মিনিট। এবার আসি বি ইউনিটের আসন সংখ্যা এবং শর্ত। অবশ্যই তথ্যটি পরিবর্তনশীল। এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বমোট 281টি আসন রয়েছে, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে 266টি আসন, এবং এখানে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারে, এবং এখানেও তুমি নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর রয়েছে সেগুলো ইউজ করতে পারবে। আর এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় এমসিকিউ লিখিত দুটি অংশই রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থ, ইংরেজি থেকে প্রশ্ন আসে। এখানে লিখিত থেকে প্রায় 40 নাম্বার, এমসিকিউ থেকে 60 নাম্বার, টোটাল 100 নাম্বার। আর লিখিতর জন্য 45 মিনিট এবং এমসিকিউর জন্য 45 মিনিট সময় দেওয়া হয়, এবং এখানেও 40% পাস মার্ক ধরা হয়। আর তোমরা দেখতে পাচ্ছ এ এবং বি ইউনিটে কী কী ক্যালকুলেটরের মডেল তোমরা ইউজ করতে পারবে সেটার তালিকা দেওয়া রয়েছে। এবার আসি সি ইউনিটের শর্ত। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সি ইউনিটে বেশ কিছু স্কুল রয়েছে, কলা এবং মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুল। এখানে সর্বমোট আসন সংখ্যা রয়েছে 415টি, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য 391টি রয়েছে, এবং এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করে, এবং এখানে কোনো ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। ভর্তি পরীক্ষা লিখিত এবং এমসিকিউ রয়েছে, এমসিকিউ 60 এবং লিখিত 40। এখানে এমসিকিউতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে, আর লিখিত বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্ন আসে। আর যারা চারুকলাতে পরীক্ষা দিবে তাদের অতিরিক্ত 50 নম্বরের একটি ড্রয়িং পরীক্ষা হয়।
আর এখানেও 40% পাস মার্ক ধরা হয়েছে এবং লিখিত এবং এমসিকিউতে আলাদা করে 45 মিনিট করে সময় পাবে। এবার আসি ডি ইউনিটের শর্ত। এখানেও সবাই আবেদন করতে পারে। এখানে দুটি সাবজেক্ট রয়েছে, ব্যবসা প্রশাসন এবং হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট। সর্বমোট 88টি আসন রয়েছে, যার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য 83টি আসন রয়েছে এবং এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করে, যেটা বললাম ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। তবে এখানে কিন্তু প্রশ্নের কিছুটা ভিন্নতা রয়েছে। এমসিকিউর ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার এবং রয়েছে ম্যাথমেটিক্স এবং অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং রয়েছে জেনারেল নলেজ এমসিকিউ অংশে। আর লিখিত অংশে ইংলিশ কম্পোজিশন, যেটার মধ্যে রয়েছে বাংলা থেকে ইংলিশ, ইংরেজি থেকে বাংলা, ইডিয়মস, ফ্রেজ, প্যারাগ্রাফ, এই ধরনের প্রশ্ন আসে। এখানে 40 নাম্বার সর্বমোট। আর এখানেও 40% পাস মার্ক ধরা হয়েছে এবং এখানেও 45 মিনিট করে সময় পাবে লিখিত এবং এমসিকিউতে টোটাল 90 মিনিট। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2027-এর বিস্তারিত তথ্য, সাথে সাথে নতুন যে পরীক্ষার তারিখ সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।